তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। আমরা চুয়াডাঙ্গা ১ আসনবাসীকে আহ্বান জানাতে চাই, আমরা সকলে মিলে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের স্বার্থে সকলের মৌলিক অধিকার, সকলের ন্যায় ইনসাফ নিশ্চিতকরণ, সকল মানুষের দোরগোড়ায় তার সুবিধাগুলোকে পৌঁছে দেওয়ার জন্য পরিবর্তনের স্বার্থে একটিবার আপনারা সকলে মিলে চিন্তা গ্রহণ করুন। নতুন বাংলাদেশ গঠনের জন্য আমাদের ছাত্র জনতা যে জীবন দিয়েছে সেটাকে আপনারা সহযোগিতা করুন, যাতে আমরা নতুন একটা জবাবদিহিতার বাংলাদেশ গড়ে তুলতে পারি। রাজনীতিবিদ থেকে শুরু করে সকল পর্যায়ের মানুষ যেন জবাবদিহিতার মধ্যে আসে, সেই উদ্দেশ্য নিয়ে, সেই লক্ষ্য এবং স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে চলেছি। আমরা আমাদের সকল ভাই বোনদের প্রতি আহ্বান জানাই, সকলে মিলে আমরা আমাদের চুয়াডাঙ্গাকে একটি সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং সবার অধিকার পাইয়ে দেওয়ার একটি চুয়াডাঙ্গা গড়ে তুলতে চাই, একটি উন্নত চুয়াডাঙ্গা গড়ে তুলতে চাই। সেই জন্য সকলের সহযোগিতা চাই। আগামীর 12ই ফেব্রুয়ারির নির্বাচনে সকলে দলে দলে ভোট সেন্টারে আসবেন। ভোটাধিকার আমাদের মৌলিক অধিকার, সেই অধিকার আপনারা প্রয়োগ করবেন এবং এর মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গঠনে আপনারা সকলেই সক্রিয় ভূমিকা পালন করবেন, সকলেই দাঁড়িপাল্লায় ভোট দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। সম্মানিত 2 নম্বর আসনের ভোটারবৃন্দ, সম্মানিত জনগণ, আপনারা লক্ষ্য করেছেন আমরা আজকে 2 নম্বর আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা আমরা জমা দিলাম। আপনাদের সকলের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা কাজ করতে চাই। আপনাদের সকলের ভালোবাসা নিয়ে আমরা এগোতে চাই। এই অঞ্চলের মানুষের আবেদন আমরা অনুভব করেছি, সেটা নিয়ে আমরা থাকতে চাই। আজকে আমরা এই নমিনেশন পেপার জমা দিয়েছি। আমাদের সাথে 24 জুলাইয়ের শহীদ মাসুদ রানার গর্বিত স্ত্রী আছে, শহীদ শাহরিয়ার শুভর বাবা আমাদের সাথে আছে। এই শহীদদের নিয়েই জুলাইয়ের যে স্বপ্ন, সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে চাই। 54 বছরে না পাওয়ার যে বেদনা আছে, সেই বেদনা আমরা ভোলাতে চাই। যদি আল্লাহ আমাদের রহমত করে, যদি ভোটাররা আমাদের রায় দেয়, তাহলে তার উপর ভিত্তি করে নতুন যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, বৈষম্যমুক্ত, দুর্নীতিমুক্ত। যেই বাংলাদেশটা বিকিয়ে দিতে চায় অন্যের হাতে, এর থেকে বাংলাদেশ হেফাজত হবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ভাই, একটা প্রশ্ন আছে। গতকালকে আমরা দেখলাম বেশ আলোচিত একটি বিষয়, আপনাদের সাথে জামাত ইসলামের সাথে এনসিপি যোগ দিয়েছে। এর আগেও 8 দলীয় জোটে ছিল। সব মিলিয়ে আসলে পরিস্থিতিকে কিছুটা উত্তরণ, মানে চেহারা পাল্টাবে, কি মনে হয়? আপনারা দেখেছেন যে 5 তারিখের পরে বাংলাদেশ জামাত ইসলামী যে কার্যক্রমগুলো করছে, আলহামদুলিল্লাহ সেগুলো জাতির জন্য কল্যাণের, ইতিবাচক। আমাদের আমিরে জামাত বলেছেন, যারা দুর্নীতিকে না বলতে পারবে, আমরা জোটে নির্বাচনী এই সমঝোতায় তাদেরকেই নিতে পারি। তো এনসিপি আর আমাদের জোটের ব্যাপারটা এরকম না যে এক দল আর এক দলের সাথে মিশে গেছে, তা না। আমাদের চাওয়া পাওয়া, আমাদের স্বপ্ন তাদের স্বপ্নের সাথে মিশে গেছে। এই জন্য আমরা একসাথে পথ চলতে চাই। আমরা বিশ্বাস করি জুলাইয়ের এই যোদ্ধাদের নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়তে পারবো। ধন্যবাদ। জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এরমাত্র জমা দিয়ে আমরা বের হলাম। আগামী 12 তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচন আমরা শৃঙ্খলার সাথে সুষ্ঠুভাবে এই নির্বাচন আমরা শেষ করব এবং প্রশাসনিকভাবে আমরা যে সহযোগিতা চাই, সেই সহযোগিতা ইনশাআল্লাহ আমরা পাবো বলে আমরা আশা করি এবং আমরা সুন্দর এবং সুশৃঙ্খলভাবে 12 তারিখ পর্যন্ত এই নির্বাচন আমরা শেষ করতে চাই এবং আগামী দিনে জয় পরাজয় জারি হোক না কেন, আমরা মাঠের পরিস্থিতি আমরা স্থিতিশীল আমরা দেখতে চাই। প্রশাসনের ভূমিকা আমরা নিরপেক্ষ দেখতে চাই এবং নির্বাচনে যে নিরপেক্ষতা এবং যে মানে উত্তেজনা ইতিপূর্বে আমরা বিভিন্ন মহলে যে আমরা দেখেছি ইতিপূর্বে যে নির্বাচনগুলোতে,
আমরা চাই যে একটি ভিন্ন ধরনের নির্বাচন। এখানে সম্প্রীতির কোনো অভাব থাকবে না। এখানে প্রশাসনের যে দায়িত্ব সেটা পালন করবে। আমরা প্রার্থীর আমরা যেই কার্যক্রম আছে তার বাইরে আমরা যাওয়ার চেষ্টা করব না। সবকিছু মিলিয়ে আমরা সুন্দর একটি পরিস্থিতি এবং সুন্দর একটি নির্বাচন 12 তারিখে আমরা আশা করছি ইনশাআল্লাহ। প্রথমেই চুয়াডাঙ্গা জেলা বিএনপির পক্ষ থেকে আমার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ভাই বোনদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আপনার সময় ব্যয় করে আমাদের বক্তব্য নেওয়ার জন্য এখানে এসেছেন। দ্বিতীয় হচ্ছে জনগণের দীর্ঘদিনের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী 2026 সালের 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণ যেন নিঃসংকোচ চিত্রে ভোট কেন্দ্রে যেতে পারে এবং তাদের ইচ্ছা মতো ভোট কেন্দ্রে ভোট প্রয়োগ করতে পারে, এই প্রত্যাশা আমাদের সবার। আমরা আশা করি যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন সেটা জনগণের প্রত্যাশা অনুযায়ী হবে এবং ওনারা ওনাদের নিজের ইচ্ছা মতো ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিতে পারবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিটা নেতা কর্মী আমরা আচরণবিধি মেনে চলতে চাই। আজকে আপনারা দেখেছেন আমরা যখন মনোনয়নপত্র জমা দিয়েছি, নির্বাচন কমিশনের যে নির্দেশ 5 জনের বেশি উপস্থিত না হওয়া, আমরা 5 জন উপস্থিত ছিলাম এবং আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দকে আমরা নিতে পারিনি। তার জন্য তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি, কিন্তু আমরা মনে করি যে আচরণবিধি মেনে চলা আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য। সর্বশেষ বলতে চাই, এটি সুন্দর নির্বাচনের আশায় জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা আশা করি একটি সুন্দর নির্বাচন হবে, তাতে করে জনগণ তাদের প্রত্যাশা অনুযায়ী ভোট কেন্দ্রে যেয়ে ভোট দেবে। যেদিন থেকে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে সেদিন থেকেই শুরু। আমাদের প্রস্তুতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকেই শুরু হয়েছে। আনুষ্ঠানিকভাবে যখন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে সেদিন থেকে আমাদের আনুষ্ঠানিকতা শুরু। আর নির্বাচনের পূর্ব প্রস্তুতি হিসেবে যত ধরনের কার্যক্রম আমাদের হাতে নেওয়া প্রয়োজন, সকল কার্যক্রমের প্রস্তুতি আমাদের প্রায় সম্পন্নের পথে। আপনারা জানেন আমাদের চুয়াডাঙ্গাতে 2টি আসনে 354টি কেন্দ্র রয়েছে। সেই কেন্দ্রগুলোতে যে কিছু ক্ষুদ্র মেরামতের কার্যক্রম ছিল এবং 10টি কেন্দ্রে যাবার রাস্তার মধ্যে একটু সমস্যা ছিল, সেটা মেরামতের প্রয়োজন ছিল, সেটাও আমি ইতিমধ্যে করে ফেলেছি। এবং কেন্দ্রেরও ক্ষুদ্র মেরামতের কিছু প্রয়োজন ছিল। আমাদের এখানে 354টির মধ্যেই 354টি স্থায়ী কেন্দ্র, কোনোটি অস্থায়ী কেন্দ্র নেই। ফলে আমরা ওই দিক দিয়ে প্রস্তুত আছি। আমাদের ইতিমধ্যে সহকারী প্রিজাইডিং পোলিং অফিসারেরও প্যানেল তৈরি হয়ে গেছে। আর নিরাপত্তার বিষয়ে পুলিশ, বিজিবি, আনসার, সেনাবাহিনী মাঠে কাজ করছে। আশা করি ইনশাল্লাহ সকলের সহযোগিতায় আমরা ভালো নির্বাচন জাতিকে উপহার দিতে পারব। আচরণ বিধিমালা প্রতিপালনের জন্য প্রতিটি উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা আছে। তারা প্রতিদিনই এই আচরণ বিধিমালাকে ভঙ্গ করছে কিনা সেটা তারা দেখছে। যেখানেই দেখছে সেখানেই তারা আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। এখনো পর্যন্ত আমরা ইনশাল্লাহ নির্বাচনের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আছি। আশা করি চুয়াডাঙ্গাবাসী সকলের সহযোগিতায়, সকল রাজনৈতিক দলের সহযোগিতায় আমরা একটি সুন্দর নির্বাচন জাতিকে উপহার